মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝে থেকেও সমস্ত কর্মব্যস্ততা থেকে মুক্ত হয়ে পারিবারিক সাংসারিক দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত হয়ে আমাদেরকে পূত পবিত্র হয়ে তাকে সিজদা করার স্থান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার স্থান, পৃথিবীর সবথেকে পবিত্রতম শ্রেষ্ঠতম স্থান, আল্লাহর সবথেকে প্রিয় স্থান মসজিদে আসার বসার সুযোগ করে দিচ্ছেন। এই জন্য তার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া এই জন্য আদায় করছি যে যিনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, আমাদেরকে মুসলিম করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আজকের এই পবিত্র জুমার দিনে তার ডাকে সাড়া দিয়ে প্রথম সারিতে মসজিদে আসার সুযোগ করে দিচ্ছেন। এই জন্য তার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যে মাসটি অতিবাহিত করছি এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আমরা 3টা সাল গণনা করি। একটা হলো খ্রিস্টাব্দ, যেটা এখন 2025 খ্রিস্টাব্দ বা সাল চলে। আরেকটা হলো বাংলা মাস, বাংলা বছর। আর আরেকটা হলো হিজরি বছর, এটা বলি আমরা আরবি বা চন্দ্র মাস, চন্দ্র বছর। তো আরবি মাসের বিচারে এখন চলছে রজব মাস। কোন মাস? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাস সানি, রজব, 7 নম্বর মাস। রজব, এরপরে শাবান, এরপরে রমজান। এই রজব মাসটা যখনই আসতো তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তোহবন্ধ, কোমরবন্ধ, হাদিসে এইভাবে আসছে যে তিনি তোহবন্ধ পেঁচাইয়া ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যেতেন। আমরা কোনো মহৎ কাজ, বড় কাজ যখন করতে চাই তখন কোনো প্রস্তুতি ছাড়া কি করা সম্ভব? একটা বিশাল অনুষ্ঠান যদি করতে চাই, যদি পূর্ব প্রস্তুতি না থাকে হঠাৎ করে বললে কি হবে? হবে না। এই জন্য একটা প্রস্তুতির দরকার হয়। যেহেতু রমজান মাস সামনে, অত্যন্ত বরকতের একটা মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে একটা প্রস্তুতি নিতেন। যদিও তিনি সারা বছরই তাহাজ্জুদ, নফল ইবাদতের মধ্যে থাকতেন, তারপরেও বিশেষ করে রমজান মাসের গুরুত্ব বোঝানোর জন্য তিনি রজব মাস আসলেই ইবাদতে লেগে যাইতেন, প্রস্তুতি নিতেন, শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুতি নিতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন, আল্লাহুম্মা বারিক, বরকত দান করেন, ওয়া বাল্লিগনা ইলা রমাদান, আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তো এইটা একটা কারণ। আর আরেকটা কারণ হলো এই রজব মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে আল্লাহ রাসূলের জীবনে 27 তারিখে। আজ হলো রজব মাসের 23 তারিখ, রজব মাসের 23 তারিখ। আর এই ঘটনাটা ঘটেছিল রাসূলের জীবনে 27শে রজব, যেটাকে আমরা বলি লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। সব হলো ফার্সি শব্দ, এটার অর্থ রাত। শবে মেরাজ, মেরাজের রাত। আর মেরাজ শব্দটা আরবি, এটার অর্থ হলো উপরে আরোহণের যন্ত্র। অরুজুন মানে হলো উপরে ওঠা, আর সেখান থেকে মেরাজুন শব্দের অর্থ হলো উপরে ওঠার যন্ত্র বা সিঁড়ি বা মই, আমরা যেটা বলি চঙ্গা বলি আমাদের এলাকার ভাষায়, এটাকে আরবিতে বলে মেরাজ, সোপান, সিঁড়ি। তো ঊর্ধ্বে আরোহণ, এটা সাধারণত ঊর্ধ্বে আরোহণ অর্থে ব্যবহার হয়। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে ঊর্ধ্বে আরোহণ করছেন, দুনিয়ার জমিন ছেড়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান এবং সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন। এটাকে আমরা বলি মেরাজের রজনী। এটা হয়েছিল 27 রজব আমাদের হিসাবে, এখনকার এই মাসের হিসাবে আগামী সোমবার দিবাগত রাত্রে, সোমবার, আগামী সোমবার দিন, আজকে তো শুক্রবার, সোমবার দিন আসবে, দিন যাওয়ার পরে যে রাতটা আসবে অর্থাৎ মঙ্গলবারের রাত, সোমবার দিনগত রাত, এই রাত হলো 27 রজব। তো এই যে এত বড় একটা মুজিজা কেন হলো? কেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়া থেকে, তিনি তো ইন্তেকালের পরে অবশ্যই হাসরে যাবেন, জান্নাত জাহান্নামে যাবেন, দেখবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, কিন্তু কেন দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সাক্ষাতের জন্য দুনিয়া থেকে আবার সপ্তম আসমান ভ্রমণ করে নিয়ে গেলেন? কেন? কিছু কারণ আছে। তার মধ্যে কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানসিকভাবে খুব অস্থিরতার মধ্যে যাচ্ছিলেন। একজন নবীর যে দায়িত্ব এবং মক্কা বা এই পরিস্থিতি, এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যে মক্কায় কঠিন অবস্থার সম্মুখীন হয়েছিলেন, এরপরও তিনি ধৈর্য ধারণ করেছিলেন, প্রচন্ড কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে ধৈর্য ধারণ করেছিলেন। কিন্তু একটা বছর, যে বছরটাকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর, আল্লাহ রাসূল নিজে এটাকে নাম দিয়েছিলেন। তার সমস্ত জীবনের মধ্যে একটা বছর আছে যে বছরটাকে তিনি নাম দিয়েছিলেন আমুল হুজন, দুঃখের বছর। এই বছরটা রাসূলের জন্য খুব দুঃখ দুর্দশার মধ্যে গেছে।
কাফিরদের জুলুম নির্যাতনের সাথে সাথে আরো অনেকগুলো ঘটনা ঘটেছে। 616 খ্রিস্টাব্দে কাফিররা সিদ্ধান্ত নিল আল্লাহ রাসূলকে হত্যা করবে। কোনোভাবেই আল্লাহ রাসূলের দাওয়াতি কার্যক্রম তারা বন্ধ করতে পারছে না। অনেক লোভ লালসা দেখানো হয়েছে, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, রাজত্ব সব দিয়ে দিবে দাওয়াত বন্ধ করার জন্য, কিন্তু আল্লাহ রাসূল সে দাওয়াত বন্ধ করলেন না। কোনোভাবেই তারা এটাকে দমন করতে পারছে না। তো দেখলো যে যেহেতু দুনিয়ার কোনো স্বার্থ দিয়ে আমরা তাকে ঘায়েল করতে পারছি না, তাইলে তাকে মেরেই ফেলতে হবে, এটা ছাড়া আর কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না। তো সর্বশেষ তারা সিদ্ধান্ত এরকম নিয়ে নেওয়ার পরে রাসূলের চাচা তখন জীবিত ছিলেন আবু তালিব। তো তিনি তার ভাতিজা অত্যন্ত ভালোবাসতেন, যদি তিনি মুসলমান ছিলেন না, ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু তার একমাত্র ভাতিজা, এতিম ভাতিজার প্রতি ছোটবেলা থেকেই অত্যন্ত দরদ এবং নিজের সন্তানের মতো ভালোবাসতেন। আর তার কারণেই কাফিরেরা সরাসরি রাসূলের গায়ে হাত তোলার আঘাত পায় নাই, সাহস পায় নাই সরাসরি। তো যখন তারা এই সিদ্ধান্ত নিল, আবু তালিব কুরাইশ বংশের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে আমাদের ভাতিজাকে তারা হত্যা করবে, তোমরা কি বসে থাকবা? সবাইকে ডাক দিলেন যে চলো আমরা এই এলাকা ছেড়ে চলে যাই। তো তারা চলে গেলেন শিয়াবে আবু তালিব নামে একটা জায়গা ছিল, দুইটা পাহাড়ের মধ্যবর্তী একটা জায়গা, নিচু একটা জায়গা। তো সেখানে চলে গেলেন পরিবার পরিজন সহ আল্লাহ রাসূলকে রক্ষা করার জন্য, তার নিরাপত্তার জন্য। তো কুরাইশরা যদিও মুসলমান ছিল না, কিন্তু কুরাইশদের একটা অংশ, আব্দুল মুত্তালিবের বাবা ছিলেন হাসিম। হাসিম বংশের অনেকেই দেখলো যে বাহিরের, যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম আমরা পালন করি না, আমরা মুসলমান না, তার প্রতি ঈমান আনি নাই, কিন্তু সে তো আমাদেরই ভাতিজা, তাকে হত্যা করবে আমাদের চোখের সামনে, এটা কি মানা যায়? তো অনেক মুসলমান, অনেক কাফির রাসূলের বংশের সকলে মিলে সেখানে যোগ দিল। তো কাফিররা দেখলো যে না, তাইলে তো আর এই অবস্থা হবে না, এইভাবে চলতে যায় না। তারা কাফিরের একটা সিদ্ধান্ত নিল, তারা একটা চুক্তি করলো কাফিররা সবাই মিলে যে আজ থেকে যারা মুহাম্মদকে রক্ষা করবে তাদের সাথে আমাদের লেনদেন, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, ওঠা বসা, বিবাহ শাদী সব বন্ধ। তারা যেহেতু শিয়াবে আবু তালিবে চলে গেছে, সেখানে আমরা যাব না, এবং কোনো খাবারও যেন সেখানে ঢুকতে না পারে, এবং তারাও যেন সেখান থেকে বের হয়ে আসতে না পারে। এক কথায় কারাগার। এখনকার আমাদের যেরকম 14 শিখের কারাগার, তখন কারাগার ছিল না, ওইটাই ছিল কারাগার। নাওয়া খাওয়া দাওয়া সব বন্ধ, বাইরে কোনো খাবার সরবরাহ ছিল না। কেউ নিতে গেলেও এখানে গোয়েন্দা ছিল, তারা ধরে ফেলতো, এখানে যাইতে দিত। কোনো ব্যবসায়ী যদি বিদেশ থেকে আসতো ব্যবসা করার জন্য, ওই শিয়াবে আবু তালিব যদি যাইতো বিক্রি করার জন্য, পথে থেকেই তাদেরকে ফিরে নিয়ে যাওয়া হতো, তাদের যে পণ্য নিয়ে আসতো সমস্ত পণ্য কিনে ফেলা হতো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদেরকে কষ্ট দেওয়া শুরু করলো। এবং তারা যে চুক্তি করলো, এই চুক্তি যে কাগজে লিখছে, এইটা ঝুলাই রাখা হলো কাবা শরীফের ছাদের সাথে। তো সেখানে 1 মাস 2 মাস 3 মাস এভাবে যেতে যেতে প্রায় 3 বছর যাবত, 3 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বন্দী ছিলেন। এবং ইতিহাসে আসছে যে ওইখানে মানুষ খাবারের অভাবে এবং শিশুরা খাবারের অভাবে চিৎকার করতো, চিৎকার চেঁচামেচি করতো, কান্নাকাটি করতো, যে এই আওয়াজটা বাইরে থেকেও শোনা যায়। খুব করুণ পরিস্থিতির মধ্য দিয়ে তারা লতা পাতা খেয়েও দিন যাপন করছেন। এরকম একটা কঠিন পরিস্থিতি গেছে সেখান দিয়ে, এক কথা দুর্ভিক্ষের মতো। আমাদের দেশে দুর্ভিক্ষ হয়েছিল 70 সালে, ঠিক সেইভাবে তারা দুর্ভিক্ষের মধ্যে দিনাতিপাত করছিলেন। সর্বশেষ 3 বছর যাওয়ার পরে, এটা অনেক কাহিনী, সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এবং আল্লাহ রাসূলের মুজিজার মাধ্যমে, ওই যে যারা যেই চুক্তিপত্র করছিল, এই চুক্তিপত্রটা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো একদল পোকা ওই চুক্তিপত্র খেয়ে ফেলছে। এবং এখানে যতবার তারা আল্লাহর নাম নিছে, ওই চুক্তিপত্রের মধ্যে সমস্ত জায়গাগুলোয় ওই আল্লাহর নামটা খেয়ে ফেলছে ওই পোকাগুলা। আর যেখানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যতবার উল্লেখ করছে, সমস্ত জায়গাগুলো পোকা খেয়ে ফেলছে। শুধুমাত্র বাকি ছিল এইটাই যে শব্দগুলা আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, তাদের সাথে লেনদেন বন্ধ করা, বয়কট করা, এই শব্দগুলো শুধু এখানে ছিল, আর বাকি সমস্ত শব্দগুলা পোকা খেয়ে ফেলছিল। তারা সর্বশেষ সাধারণ মানুষ যারা ছিল মক্কার, তারা চিন্তা করলো, তারা ছিচি করা শুরু করলো যে আমরা কত কত জঘন্য কাজ করতেছি, কতগুলো মানুষকে আমরা এইভাবে না খাওয়াইয়া, না দেওয়াইয়া, তাদের সাথে দেখা সাক্ষাৎ নাই, উঠা বসা নাই, কিভাবে তারা দিনাতিপাত করছে, না খেয়ে না দিয়ে 3টা বছর পার করে দিচ্ছে, এভাবে কানা ঘোষা শুরু হইলো। এরপরে সর্বশেষ যখন তারা দেখলো যে ওই চুক্তিপত্রটা পোকায় খেয়ে ফেলছে, তখন তারা বুঝলো যে আসলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট না, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো পোকা এটা খেয়ে ফেলছে। সর্বশেষ তারা চুক্তি ভেঙে ফেললো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরত আসলেন 3 বছর যাবত। এবং 3 বছর পরে
এর কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র চাচা, যিনি জীবিত ছিলেন, যিনি তাকে রক্ষার দায়িত্ব পালন করতেন, তাকে লালন পালনের দায়িত্ব পালন করতেন, তার নিরাপত্তার দায়িত্ব পালন করতেন, আবু তালিব, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখের মধ্যে পতিত হলেন। রাসূলের আর দেখাশোনা করার কেউ থাকলো না। সর্বশেষ যে খাদিজাতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র স্ত্রী, তিনি জীবিত ছিলেন। মানুষ দুঃখ দুর্দশা কষ্টের কথা বাবা মাকে বলে, যখন বাবা মা থাকে না তখন নিজের বন্ধু বান্ধবকে বলে, বন্ধু বান্ধব যখন থাকে না বা স্ত্রী থাকে তখন স্ত্রীর কাছে বলে। সে একমাত্র স্ত্রী যখন আবু তালিবের ইন্তেকালের 3 মাস পরে বা কোন কোন বর্ণনা মাত্র 3 দিন পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে একা হয়ে গেলেন। তিনি প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। কাফিররা তাকে মারার জন্য তো আগে থেকে উৎপেত ছিল, এখন যে কোনো মুহূর্তেই তাকে মারতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তায়েফ চলে গেলেন। তায়েফ যাওয়ার পরে তায়েফবাসীর অত্যাচারে তায়েফের মানুষগুলো তার পেছনে শিশুদেরকে লেলাই দিছে পাগল বইলা। শিশুরা পাথর, শিশুরা তো আর বোঝে না, মুরব্বীরা লেলাই দিছে পাগল, এরা দৌড়াও, তারা করো। পাথর মারতে মারতে রাসূলের রক্তে, মাথার রক্তে সমস্ত শরীর ভিজে গেছে, পায়ের জুতাগুলা রাসূলের পায়ের সাথে আটকে গেছে, রক্তে শুকায়। এরকম কঠিন পরিস্থিতি সেখানে হলো। সেখান থেকে আল্লাহ রাসূল ফেরত আসলেন। এরকম কষ্টের মধ্যে যখন রাসূলের দিন যাচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে আল্লাহ রাসূলকে একটু সান্ত্বনা দেওয়ার দরকার, তার মানসিক প্রশান্তি দরকার। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মানসিক প্রশান্তির জন্য তাকে ডেকে নিয়ে গেলেন তার দরবারে। আর দ্বিতীয় কারণ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক ওহীর মাধ্যমে জানিয়েছেন জান্নাত জাহান্নাম কেমন হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন চাইছিলেন যে আমি সরাসরি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আমার জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো আমি দেখাই, যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৃঢ়তার সাথে জিনিসগুলো মানুষকে বলতে পারেন। একটা হলো কানে শোনা, আরেকটা হলো চোখে দেখা। যদি আল্লাহ রাসূল বিশ্বাস করতেন, তিনি তো অবিশ্বাস করতেন না, তারপরও চোখে যখন দেখবেন দৃশ্যটা, তখন এটা বর্ণনা করতে সুবিধা হয়। একটা কথা শুনে বলা আর দেখে বলার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন এই জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখে এটা ভালোভাবে মানুষের কাছে বলতে পারেন, বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন মানুষের কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখানে নিয়ে গেলেন। আর সর্বশেষ 3 নম্বর কথা হলো, তিনি আল্লাহ রাব্বুল আলামিন চাইছিলেন আল্লাহ রাসূলের মর্যাদাকে বৃদ্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাসূলগণের মধ্যে আমি কারো উপরে কারো মর্যাদা দিছি এবং কারো কারোর সাথে আমি কথা বলেছি। কথা বলেছি মানে কি, যার সাথে কথা বলেছি তার মর্যাদা যাদের সাথে কথা বলি নাই সরাসরি তাদের থেকে বেড়ে গিয়েছে। ওরফা বা'দাহুম দারাজাতিন, এবং কারো কারো মর্যাদা আমি অনেক নবীর ঊর্ধ্বে করে দিয়েছি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছিলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কথা বলে তার মর্যাদা বৃদ্ধি করার জন্য। এর পূর্বেও তিনি সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। মূসা আলাইহিস সালাম যখন 40 দিনের জন্য তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পরে তার সাথে কথা বলছিলেন, তখন মূসা আলাইহিস সালাম তার মনের আকুতি প্রকাশ করলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব, আমি আপনাকে দেখতে চাই, একবার যদি আপনি আমাকে দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, কিন্তু তাকে দেখার সাধ্য দুনিয়ার কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। তারপর মুসা আলাইহিস সালাম বললেন যে রব্বি আরিনি, আমাকে দেখা দেন দয়া করে, আনজুর ইলাইক, আমি আপনাকে দেখতে চাই। যদি আমি আপনাকে বিশ্বাস করি, অবিশ্বাস করি না, কিন্তু আপনাকে দেখে আমার হৃদয়টা প্রশান্ত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি সরাসরি আমাকে দেখতে পাবে না, তুমি ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের দিকে তাকাও, আমি নূর, আমার নূরের পর্দা আমি সেখানে খুলে দেব। তুমি যদি পাহাড়ের দিকে তাকিয়ে স্থির থাকতে পারো, তাইলে বুঝবে যে তুমি আমাকে দেখতে পারবা। মুসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকিয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের পর্দা সরিয়ে দিলেন, ওই পাহাড়টার সাথে সাথে খানখান হয়ে গেল। নূরের তাজাল্লিতে মুসা আলাইহিস সালাম সেখানেই শুয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। এরপর যখন হুঁশ আসলো, তখন মুসা আলাইহিস সালাম বললেন, তওবা করলেন যে আল্লাহ তুবতু ইলাইক, আমি আপনার কাছে তওবা করছি, আমি আমার মতামত থেকে ফেরত আসছি, আমি আর আপনাকে দেখতে চাইব না, আমি যে ভুল করছি, যে অপরাধ করছি, এটা থেকে ফেরত আসছি, আমি তওবা করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইলেন সকল নবী রাসূলের ঊর্ধ্বে মর্যাদা দিতে। এই জন্য তাকে সরাসরি ডেকে নিয়ে গেলেন। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাম সরাসরি গিয়েছিলেন নিজে হেঁটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে যান নাই, তিনি সরাসরি যানবাহন পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমাদের কোনো অতিথি থাকলে মুখে মুখে দাওয়াত দিয়ে দিই দেখা হলে, আরো যদি ভিআইপি অতিথি হয় তাহলে আমরা চিঠি পাঠায় দাওয়াত দিই, আরো যদি ভিআইপি হয় সরাসরি নিজে গিয়া মুখেও বলে আসি, চিঠি কার্ডটাও দিয়ে আসি
যে অমুক দিন আমার বাড়িতে অনুষ্ঠান, আমার বাড়িতে মাহফিল, আপনি আসবেন। আর যদি আরো ভিআইপি মেহমান হয়, সবার মর্যাদার ঊর্ধ্বে মর্যাদা হয়, তাহলে আমরা একটা গাড়ি রিজার্ভ করে তার জন্য পাঠিয়ে দিই, ঠিক কিনা? আর যদি আরো বেশি মর্যাদা সম্পন্ন হয়, তাহলে প্লেন পাঠিয়ে দিই, হেলিকপ্টার পাঠিয়ে দিই। আমাদের আসেন না অনেক বক্তার, সম্মানিত মেহমান বক্তাগণ আসেন না মাঝে মধ্যে প্লেন দিয়ে, হেলিকপ্টার দিয়ে আসেন। তো তারা আমাদের কাছে অত্যন্ত সম্মানের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিনও তার কাছে আল্লাহ রাসূলের জন্য বৃদ্ধি করার জন্য, তার মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা সহ একটা বোরাক পাঠিয়ে দিলেন আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়ার জন্য। বারকুন মানে হলো বিদ্যুৎ, সেখান থেকে বোরাক, যে প্রাণীটা বিদ্যুৎ গতিতে চলে, বিদ্যুতের গতির চেয়ে দ্রুত। বাংলা বাজার যদি বিদ্যুৎ চালু করে দেয়, কয়েক সেকেন্ড মাঝে আমাদের মাঝে বিদ্যুৎ চলে আসে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বোরাক সম্পর্কে বর্ণনা দিচ্ছেন যে বোরাকটা ছিল এত দ্রুতগামী, মানুষের চোখের দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় খোলা মাঠের দিকে, যত দূর পর্যন্ত যায়, এক পলকে, এক মুহূর্তের মধ্যে সে এত দূর চলে যায়। এটা আমাদের কল্পনা হতো, এটা তো শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিলেন যে এতটুকু দ্রুতগামী, কিন্তু এটা যে কত দ্রুতগামী ছিল এটা আমরা আমাদের আকল উপলব্ধি করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে আসছে যে তিনি কাবা শরীফের হাতিমে ঘুমাইছিলেন। ঘটনা তো বিশাল বড়, সময় কম, 20 মিনিট চলে গেছে, দেখি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের হাতিম, একটা কাবা শরীফ থেকে বিচ্ছিন্ন একটা অংশ, যারা কাবা শরীফে গেছেন তারা দেখবেন চারিদিকে ইট দিয়ে ঘেরাও করা, কাবার মূল ভবনের পাশে, এক পাশে, এটাকে বলা হয় হাতিম। এটা মূলত কাবারই একটা অংশ ছিল। বিশাল কাহিনী আছে, এটা কাফিরেরা কুরাইশরা করতে চাচ্ছিল, কিন্তু হালাল টাকা না থাকার কারণে, হালাল টাকার অভাবে ওই কাজটুকু তারা করতে পারেনি। পরিপূর্ণ হালাল টাকা দিয়ে তারা এই কাজ, যে কাজটুকু আছে কাবা শরীফে, এই কাজটুকু করছিল, ওটুকু আর করতে পারেনি টাকার অভাবে। টাকার অভাবে মানে হালাল টাকার অভাবে, তো এটাকে বলা হয় হাতিম। তো বুখারীতে আছে তিনি হাতিমে শুয়েছিলেন। আবার একজন ঐতিহাসিক ওয়াকিদি তিনি বলছেন যে না, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালিবে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে না, তিনি উম্মে হানি, রাসূলের চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিলেন। উম্মে হানির ঘরে একটা রুম ছিল, ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বিশ্রাম নিতেন। তো এর সবগুলো একটা সমাধান হয়েছে যে শিয়াবে আবি তালিবের কাছেই হলো উম্মে হানির ঘর, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উম্মে হানির ঘর থেকে ওঠানো হলো, আগে তাকে কাবা শরীফ হাতিমে নিয়ে আসা হয়েছে, এবং সেখান থেকে তার মিরাজ শুরু হয়েছে, ইসরা শুরু হয়েছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। রাতে জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে জাগ্রত করলেন, এবং সেখান থেকে তাকে নিয়ে গেলেন জমজম কূপের পাশে শোয়াই দিলেন, এবং সেখানে তার সিনা সাফ করলেন, যেটাকে আমরা অপারেশন বলি। তখনকার কাফিরেরা এটাকে বিশ্বাস করতো না। 1400 বছর আগের কথা, তখন তো মানুষের আকল বুদ্ধিও ছিল না, মানুষের এত প্রযুক্তিও ছিল না। তারা মনে করছে যে একটা জীবন্ত মানুষের বুক কাইটা ফেলানো, তার বুকের ভিতরে কলিজা গুদ্দা এগুলা বের করা, এটা কেমনে সম্ভব? এখন কি আর অবিশ্বাস করার সুযোগ আছে? একদম সরাসরি দেখা যায় জীবন্ত মানুষ কথা বলতেছে, এদিক দিয়ে একটা মা কথা বলতেছে, গান গাইতেছে, গজল গাইতেছে, ওই দিক দিয়ে তার পেট কাটা হইতেছে, তার ভিতরে সন্তান বের করতেছে, কলিজা গুদ্দা সব বের করে নিতেছে, হার্ট হৃৎপিণ্ড বের করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রোগ জীবাণু ছেড়ে পাথর টাথর কাইটা ফেলাই দেওয়া, আর যেখানে সেখানে বসাই দিতেছে। এখন আর অবিশ্বাস করার সুযোগ আছে? নাই। তাহলে রাসূলের সিনা চাক করানো হলো, যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজের রাতে যে দৃশ্যগুলো দেখবেন জান্নাত জাহান্নামের, এবং এত ঊর্ধ্বে যাবেন, রূহের জগতে যাবেন, এই দৃশ্যগুলো যেন তিনি তার মনে ধারণ করতে পারেন, তিনি যেন বেহুশ হয়ে না যান, তার মন যেন ভয় না পায়, এই জন্য তার মনকে শক্ত করার জন্য তার সিনা চাক করানো হলো। এরপর সেখান থেকে মেরাজকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইসরা, ইসরা বলা হয় রাতে ভ্রমণকে, আর দিনের ভ্রমণকে বলা হয় সফর। আমরা সফর করি না, সফর শব্দটা আরবি, এটা হলো দিনের ভ্রমণ। আর রাতে যে সফর করে, ভ্রমণ করে, এটাকে বলা হয় ইসরা, রাতের ভ্রমণ। আর আরেকটা হলো মেরাজ। ইসরা হলো রাসূল যে মক্কা থেকে ১৫০০ কিলোমিটার দূর, কত কিলোমিটার? ১৫০০ কিলোমিটার দূর, বর্তমান ফিলিস্তিনের যে মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস, বাইতুল কুদস বলা হয়, বা বাইতুল মুকাদ্দাসও বলা হয়, এই মুকাদ্দাসের যে ভ্রমণ মক্কা থেকে এই ফিলিস্তিনের মুকাদ্দাস পর্যন্ত, এই ভ্রমণটুকুকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। আর এই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সরাসরি সিঁড়ির মাধ্যমে আসমান উঠাই নিছেন, এটাকে বলা হয় মেরাজ। এটাকে কি বলা হয়? মেরাজ। বলছিলাম মেরাজ মানে হলো উঠতে ওঠার সিঁড়ি, যে যন্ত্র বেয়ে উঠতে ওঠা হয়, এটাকে বলা হয় মেরাজ। তো উলামায়ে কেরামের মতামত হলো, যারা ইসরাকে অস্বীকার করবে, মক্কা থেকে রাসূলের যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ, এইটাকে যারা অস্বীকার করবে, এটা অনেকে অস্বীকার করছিল, অনেক মুসলমান অস্বীকার করছিল তখনকার, কারণ তাদের আকলে দেয় নাই যে ১৫০০ কিলোমিটার পথ তিনি গেলেন আসলেন এক মুহূর্তে, এটা কিভাবে সম্ভব? কারণ একটা উট যদি ছেড়ে দেওয়া হয়তো, তাহলে দেখা গেছে উটটা যাইতে এবং ফেরত আসতে প্রায় ৩ মাস সময় লাগে। তখন তো আর এরকম রকেট প্লেন ছিল না যে মুহূর্তে যাবে আর মুহূর্তে আসবে। এই ১৫০০ কিলোমিটার ভ্রমণ করতে তখন প্রায় ৩ মাস সময় লাগতো। তারা চিন্তা করলে এক রাত্রে গেল, তাও রাত্রে না, রাত্রে একটা অংশে
লাইলান, নাকারা শব্দ ব্যবহার করা হয়েছে। রাতের একটা ছোট্ট একটা অংশে তিনি তার রাসূলকে নিয়ে গেলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্তম আসমান। এটা কিভাবে সম্ভব? তো এটাকে যারা অস্বীকার করবে, সন্দেহ করবে, তারা কাফের। কারণ কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বরকতময় প্রজ্ঞাময় সেই আল্লাহ, যিনি তার বান্দাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তো এটা কুরআনুল কারীমের আয়াত। যদি কেউ এই ইসরাটাকে, এই ভ্রমণটাকে অস্বীকার করে, তাহলে সে কাফের। আর বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে যে আরোহণ আল্লাহ রাসূলের, এটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কাফের হবে না, তবে সে ফাসিক, কবিরা গুনাহ করলো, তবে তাকে কাফির বলা যাবে না। কারণ সরাসরি কুরআনুল কারীমে এই বিষয়টা সরাসরি আসে নাই, যদিও আকার ইঙ্গিতে আসছে কুরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায়, তবে সরাসরি আসে নাই, যার ফলে এটাকে অস্বীকারীকে কাফের বলা যাবে না। তবে একজন মুমিনের এটা আবশ্যক বিশ্বাস করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে ভ্রমণ শুরু করলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। প্রতিমধ্যে আল্লাহ রাসূল 3টা জায়গায় নামলেন। প্রথম জায়গাটা ছিল ইয়াসরিব, যেটা বর্তমান মদিনা। জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়াসরিবে যাওয়ার পরে, ইয়াসরিবে, মদিনার নামটা হলো আসলে ইয়াসরিব, আসল নাম ছিল ইয়াসরিব শহর। পরবর্তীতে রাসূল যখন হিজরত করে মদিনায় আসলেন, তখন এটাকে ওই এলাকার মানুষ নাম দিল মদিনাতুন নবী। কি নাম দিল? মদিনাতুন নবী, নবীর শহর। সেখান থেকে এটা নাম হচ্ছে মদিনা। আসলে এই মদিনার আসল নাম হলো ইয়াসরিব। তো যখন ইয়াসরিবের কাছে গেল বোরাক, তখন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু নামেন, বোরাক থেকে নামেন, এখানে 2 রাকাত সালাত আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, কিন্তু তিনি চিনতে পারলেন না কোথায় আসছেন। পরে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল ভাই, আমরা কোথায় আসছি, কেন আমরা এখানে নামলাম, কেন 2 রাকাত সালাত আদায় করলাম? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার হিজরতের স্থান। মক্কার কাফিরদের নির্যাতনে আপনি এখানেই কিছুদিনের মধ্যে এখানে হিজরত করে চলে আসবেন। এটা হলো সেই ইয়াসরিব বা মদিনা, মদিনাতুন নবী। এরপরে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি এবার বোরাক থেকে নামেন, নেমে এখানে 2 রাকাত সালাত আদায় করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত সালাত আদায় করলেন। এবার জিজ্ঞেস করলেন, জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এটা হলো সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদ মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছিল, সেই তুর পাহাড়। সেখানে আল্লাহ রাসূল 2 রাকাত সালাত আদায় করলেন। আবার ভ্রমণ শুরু হলো। সর্বশেষ একটা জায়গায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি নামেন আর সর্বশেষ 2 রাকাত সালাত আদায় করেন এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কোন জায়গা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন যে এটা হলো সেই জায়গা যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, বাইতুল লাহাম। এই জায়গাটার নাম কি? বাইতুল লাহাম। এখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। এখান থেকে সরাসরি তারা চলে গেলেন, আর কোথাও বিরাম বিরতি না দিয়ে তারা সরাসরি সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। এবং বাইতুল মুকাদ্দাসে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সেখানে লোকে লোকারণ্য, অসংখ্য অগণিত মানুষে ভরপুর। সেখানে ফেরেশতা, নবীকুল, এই পর্যন্ত যত নবী রাসূল আসছেন, তাদের অধিকাংশ নবী রাসূল সেখানে উপস্থিত ছিলেন। অসংখ্য ফেরেশতা, অসংখ্য জান্নাতের হুরেরা সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম, একটা পাথর ছিল বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে। এই পাথরটা শুরু থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, সকলেই এই বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছেন। এবং সেখানে তারা যেই যানবাহন করে আসছেন, এই যানবাহনটা বাঁধার জন্যই শুধুমাত্র এই পাথরটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রাখছেন। তো এই পাথরটার মধ্যে একটা ফুটা ছিল আংটার মতো, আমরা আংটা দিয়ে দড়ি গিরাই না, এবং আংটার মতো একটা করা ছিল। ওইটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাকটাকে সেখানে জিবরাইল আলাইহিস সালাম বাঁধলেন। বাঁধার পরে সেখান থেকে তারা ভিতরে ঢুকলেন। ঢুকে যাওয়ার পরে সকলে তাকে সম্ভাষণ জানানো, আজান হলো, ইকামত হলো। তো রাসূল সবাই নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় ছিলেন। হঠাৎ পিছন থেকে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে টেনে নিয়ে গেলেন। সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করেন। আরেকবার বলা যায় সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল, অসংখ্য ফেরেশতা কুল, অসংখ্য হুর পরীরা সেখানে উপস্থিত ছিলেন। তাদের সামনে ইমামতি করলেন। সকল নবী, সকল বৃদ্ধ, সকল সিনিয়র নবীদের মধ্যে সবথেকে কম বয়সের নবী, সবথেকে জুনিয়র নবী, সবথেকে শেষের দুনিয়াতে আসছেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সম্মানের কথা! বয়সে মানুষের মর্যাদা বাড়ায় না। মর্যাদার মালিক কে? আল্লাহ। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সমস্ত ইজ্জতের মালিক কে? আল্লাহ। যাকে চান ইজ্জত দান করেন। সেখানে ইমামতি করলেন। সর্বশেষ সেখান থেকে একটা সিঁড়ি নামিয়ে দেওয়া হলো বাইতুল মুকাদ্দাস থেকে। আল্লাহ রাসূল এবং জিবরাইল আলাইহিস সালাম সেই সিঁড়ি বেয়ে উপরে আরোহণ করা শুরু করলেন। সময় শেষ তো করতে পারলাম না, 1টা বেজে গেছে।
যাই হোক, এখনো অনেক আলোচনা, সংক্ষেপে বলে শেষ করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এর পরবর্তী আলোচনা আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ করব। তো আমরা জেনে রাখি যে লাইলাতুল মেরাজ হচ্ছে আগামী সোমবার দিবাগত রাত্র। আর আরেকটু বিষয় ক্লিয়ার করে রাখি, অনেকেই মেরাজে কিছু নামাজ আছে, মেরাজের কিছু রোজা আছে, এরকম কোনো ইবাদত, সুনির্দিষ্ট কোনো ইবাদত নাই। এরাতে আল্লাহ রাসূল বা সাহাবায়ে কেরাম করছেন, এরকম কোনো সুনির্দিষ্ট ইবাদত নাই। তবে আমরা যদি চাই তাহলে মেরাজের রাত্রে জাগ্রত হয়ে ইবাদত করতে পারি। সারা রাত সময় ইবাদতের সময়, সারা রাতটাই ইবাদতের সময়। আর শীতের রাতকে বলা হয়েছে মুমিনের জন্য বসন্ত। দিনটা ছোট হয়ে যায়, রাতটা বড় হয়ে যায়, ঘুমানোও যায়, ইবাদতেও কাটানো যায়। এই জন্যে আমরা চাইলে রোজা পালন করতে পারি, তবে এটা যে মেরাজের রোজা এরকম না। মেরাজের রোজা নিয়ত করে কোনো রোজা পালন করা যাবে না। আপনি রোজা রাখতে পারেন শুকরিয়া স্বরূপ, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মর্যাদা দিচ্ছেন, সম্মান করছেন, তার সাথে সরাসরি গেছে, এটা শুকরিয়া তার। এবং এই রাতেই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, এটা অনেক বড় নিয়ামত মুসলমানদের জন্য। এই নিয়াতে আপনি এই রাতে ইবাদত করতে পারেন বা রোজা রাখতে পারেন, সেটা আলাদা। কিন্তু মেরাজের রোজা, মেরাজের নামাজ, এরকম কোনো নামাজ নাই। কুরআন বা হাদিস বা সাহাবায়ে কেরামদের মাওকুফ হাদিস থেকে আমরা এরকম কোনো আমল পাই না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল যে সম্মান পেয়েছেন, উম্মতে মুহাম্মদী যে সম্মান পেয়েছে, সেই সম্মানের অংশীদার হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।